দেখো গাইজ, আজকে হনুমান জয়ন্তী, সকাল সকাল রেডি হয়ে গেছি আর বেনিকেও স্নান করে দাঁড়ানো হয়েছে। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে পুজোর সব তৈরি করবো আর তোমাদেরকে একটু দেখাই যে কী কী করেছি। দেখো মা, ঠিক আছে, দেখো এখানে রান্না বাড়া করা হচ্ছে। কী কী রান্না করা হবে একটু পরে তোমাদেরকে রিভিল করব। আগে ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ঠাকুরের জায়গা, এখনও সাজানো হয়নি, সাজাবো। সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আর কি কি করছি রান্না ঠাকুরের জন্য সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব শেয়ার করব। আর এই যে এখানে দেখো না, ডিস্টার্ব করবে বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অ্যারেঞ্জমেন্ট দেখাবো হনুমানজিকে কিরকম সাজিয়েছি। দেখো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। পুজো এখনো শুরু হয়নি কারণ আমাদের ব্রাহ্মণ এখন আপাতত সিভিল ড্রেসে আছে। ব্রাহ্মণ একটু পরে ব্রাহ্মণ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ব্রাহ্মণের চেলা যে সবসময় সব কিছু ঘাঁটবার জন্য ঘুরছে, তার আদৌ কোনো এখানে কাজ নেই, কিন্তু সে সব ঘাঁটার জন্য ঘুরে বেড়াচ্ছে। এরমভাবে সাজিয়েছি। আর আমি এই যে এরমভাবে রেডি হয়েছি। কেমন লাগছে তোমরা ওই অবশ্যই বলো। আমি প্রতি বছর শাড়ি পরি, কিন্তু এই বছর আর পরার অবস্থায় নেই। তার কারণ তুমি তো বললে ঠিক আছে। এখন কেন হনুমানজি হলুদ গেরুয়াই পছন্দ করে। আর রান্না কি হচ্ছে চলো দেখাই। এখন আপাতত কিছুই বোঝা যাবে না এখানে কি রান্না হবে। ময়দা মাখা হচ্ছে, লুচি ভাজা হবে, একটুখানি কনফার্ম। আচ্ছা, এখানে এখানে চিলি পনির হবে, সেই জন্য হচ্ছে তোমার ক্যাপসিকাম টমেটো কাটা রয়েছে, মা করবে এটা। আর এদিকে চানা সেদ্ধ করা হয়েছে, চানাটা আমি করবো, আর লুচি ভাজা হবে। এই হচ্ছে খাওয়া। আর মিষ্টি হাতে কিছু করছি না, সবই কিনে আনা হয়েছে। ঠাকুরের সাজন গোজনগুলো করছো, এগুলো তো দেখানোই হচ্ছে না। ক্যামেরাটা কোথায় রাখি বলো তো, তাহলে দেখতে পাবো। এখান থেকে দেখা যাবে না। ঠিক এই জায়গাটা রাখলে দেখা যাবে। আর এই যা করছে কতটা দেখা যাবে সেটা হচ্ছে সন্দেহের বিষয়। দেখো আমি রান্নাটা করে এলাম, ওই জন্য তখন দেখাতে পারিনি ভালো করে। এইরমভাবে সাজিয়েছে। এদিকে লুচি চানা করে দিয়েছি, পনিরটা মা করছে, তারপর দেবো। আর এই যে পণ্ডিত মশাই বসেছে। পইতে আনেছো তোমার চেঞ্জের জন্য? আজকের খেলো আর বামন হয়ে গেছে। আর এখানে বসে আছে শয়তানি তাকাতের পূজারি। এই যে আজকে ও হয়ে গেছে হনুমানজি, ঠিক আছে। এ বাবা, তুই হনুমানজি এখনো খায়নি, তার আগে তুই খাচ্ছিস? হনুমানজির খাওয়ার আগে মিষ্টি খাওয়া হয়ে গেল তোর, শশা খাওয়া শুরু হয়ে গেছে। তুই তো ভালোই শুরু করেছিস রে। আজকে ও মিনি হনুমানজি হয়েছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে চিলি পানির, তাই তো, চিলি পানির রান্না হচ্ছে এদিকে। তোমার জন্য কি করব? কি নিয়ে আসবো বললে? কইতে নিয়ে আসবো। জল নিয়ে আসবে, ওই একটু দিলাম। এটা করে ভরে জল নিয়ে আসবে। আর কইতে নিয়ে আসবো। এত দুঃখ জ্বালিও না। চলো পৈতেটা নিয়ে আসছি, দেখি কোথায় আছে পৈতেটা। পইতে এই যে তোমাদের এই মনে হয় সকাল থেকে আজকে প্রেশারের ওষুধ খাইনি। হ্যাঁ গো, তুমি প্রেশারের ওষুধ খাওনি তো? হ্যাঁ, দাঁড়াও ওষুধ দিই, ধরো পইতে। ধূপ। আজ হেভি পুজো হচ্ছে হনুমানজি। চামেলির তেল, ঘি, মধু, সিঁদুর, এদিকে হচ্ছে তোমার হনুমান চালিসা, সবই দেওয়া হয়েছে। পুজো শুরু।
পুষ্পাঞ্জলির মন্ত্রটা কি চালাবো ইউটিউবে? আরে মা পুষ্পাঞ্জলি দেবে তো। পরে রে বাবা, এখন পুজোই শুরু হলো না, ও পুষ্পাঞ্জলিতে চলে গেল। যখন বলবো তখন চালিয়ে দেবে। দেখো গাইজ আমাদের থিমটা কেমন লাগছে। পাশে জয় শ্রীরাম, রামেরও পুজো হবে আজকে, কেননা যেহেতু হনুমানজি রামেরই ভক্ত। সৌভিক দেখেছো মা এবারে রামের কাপড় এনেছে মা? এসে দেখে যাও, পাশে রাম আছে, কারণ হনুমানজির সাথে যেহেতু রামেরও পুজো করতে হয়। এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আর সরানো যাবে না, এটা গরম হয়ে গেলে কিন্তু আর পাবো না। এর মধ্যে ধুনোর গুঁড়ো দাও। খাটের তলাফলায় রেখো না ভাই, ভূমিকম্প হবে ছোটোখাটো। আরে ভাই লাড্ডুগুলোর ওপরে কিসের যে ক্রাশ তোমার আমি ভেবেছি না। লাড্ডুর থালাটা সরিয়ে রাখো না। এরকম ভাবে বসে বসে করতে থাকো। এদিকে পাথরের বাটিটা এগিয়ে দাও, অল্প একটু জমে দেবে, আর দিতে হবে না। এদিকে এগিয়ে দাও, এদিকে এগিয়ে দাও, ব্যাস, করো। একটু এগিয়ে দাও আমার দিকে, একটু এগিয়ে। এগোলে আর পেছনে যাবে না। এ কি বাংলা বোঝে না নাকি? পেছনে গরম হয়ে যাবে তো, ঠেলবে কি করে? ঠেলবো না, মিষ্টিতে গিয়ে পড়বে। মিষ্টিগুলো কেউ খেতে পারবে না, তাই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, অল্প করে তুলে আনো। ওই যে পাশ দিয়ে অরেঞ্জ কাপড়টা দেখেছো রামের, রামের পুজো তো সাথে করতে হয়। কি রে ভেজিয়ে রাখো। ওঠে তাহলে, ওটা ওঠে না, ইয়েটা ওঠে, আরেকটা ওঠে। হ্যাঁ ভেজিয়ে রাখো, ভেজিয়ে রাখো। ঢোকাও ঢোকাও, ওকে ঢোকাও। দেবো উনি বলছে। পেনিকে দেখে চেল্লাচ্ছে রাস্তার কুকুরটা। কেন চেল্লাচ্ছ তুমি? পেনি তোমার কত ভালোবাসে, ফ্রেন্ড ভাবে নিজে, আর তুমি এরকম করছো। পেনির দিল ভেঙে গেছে, চুর চুর হয়ে গেছে পেনির দিল। পেনির মন ভেঙে চুর চুর হয়ে গেছে। কেন বলো তো? পেনি ওই মেয়ে কুকুরটাকে পছন্দ করতো, আর পেনিকে ধোঁকা দিয়ে দিয়েছে। পটি তো হয়ে গেছে, আর কতবার করবে? আচ্ছা রোদটা খুব ভালো দিয়েছে, দেখেছো সব শুকিয়ে গেছে।